প্রায় 12 দিন নিখোঁজ থাকার পর অবশেষে সন্ধান মিলল কিশোরী। মাটি খুঁড়ে উদ্ধার করা হলো তার নিথর দেহ। বাসন্তীর এই ঘটনায় পরিবারের সদস্যরা অভিযোগ করছে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে, যদিও এখনো পর্যন্ত থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কিত বাসিন্দারা, চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। গত 12 দিন নিখোঁজ থাকার পর বাসন্তীর উত্তর চুনাখালীর এই যে মণ্ডলপাড়া গ্রাম, সেই মণ্ডলপাড়া গ্রামের ধান জমি থেকে এক নাবালিকা, 14 বছর বয়সের নাবালিকার দেহ উদ্ধার হয়। চাষের জমিতে পোতা ছিল নাবালিকার দেহ। মৃত্যুর কারণ এখনো স্পষ্ট না হলেও ধর্ষণ করে খুনের অভিযোগ পরিবারের। অভিযোগ, এলাকার বুদ্ধদেব সর্দার নামে একটি ছেলে মৃত নাবালিকাকে প্রেমের প্রস্তাব দেয়। সেই প্রস্তাবে রাজি হয়নি মৃত 8ম শ্রেণীর পড়ুয়া। সেই রাগের বশেই কি খুন নাবালিকাকে? মনটা ভালোবাসতো, কিন্তু মেয়েটা ভালোবাসতো না। মেয়েটা রাত্রি নাকি ওই ছেলেটা মেয়েটাকে ডেকেছে, তারপর থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না, তারপর থেকে খোঁজা চলছে। জায়গাটি বাসন থানা পুলিশ তদন্তের সাপেক্ষে ঘিরে রেখেছে। এই দেহ এখানে রাখা হয়েছিল, কেন রাখা হয়েছিল সে বিষয়ে তদন্ত করবে। তবে পরিবার সূত্রে আমরা জানতে পারি গত 9 তারিখে এই নাবালিকা মেয়ে নিখোঁজ হয়ে যায় এবং 12 তারিখে বাসন্তী থানায় একটি নিখোঁজের অভিযোগ দায়ের করে। কিন্তু 12 তারিখ নিখোঁজের অভিযোগ দায়ের করার পরেও কেন পুলিশ ব্যবস্থা নেয়নি, এমনটাই অভিযোগ করছে পরিবার। অন্যদিকে 9 তারিখ রাতে নাবালিকা নিখোঁজের পর বুদ্ধদেবের বাড়িতে খোঁজ করতে যায় এলাকার বেশ কয়েকজন। সে সময় ভয়ে বুদ্ধদেব জানলা ভেঙে পালিয়ে গিয়েছিল বলে অভিযোগ। জানালা ভাঙার কথা স্বীকার করেছে অভিযুক্তের মা। যেদিন আপনার ছেলে যেদিন নাবালিকা নিখোঁজ হয়ে যায় সেই দিনকে আপনাদের এই জানলাটা কি ভেঙে গেছিল? মানে কি মনে হয়, আপনার ছেলে কি এখান থেকে পালানোর চেষ্টা করেছিল? কি করে বলবো, আমরা তো উঠে দেখছি তো শুয়ে আছে পিছনে, সেই কারণে এই জানলা দিয়ে হয়তো পালানোর চেষ্টা করেছিল। কি করে বলবো? কি মনে হয়? মনে তো কিছু হয় না। নাবালিকার মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ধর্ষণ করে খুনের খবর রটতেই এলাকায় তৈরি হয়েছে আতঙ্কের পরিবেশ। তবে গোটা ঘটনা তদন্তে নেমে বাসন্তী থানার পুলিশ ইতিমধ্যে 2জনকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে। দক্ষিণ 24 পরগনা জেলার বাসন্তী থেকে রঞ্জিত সর্দার, রিপাবলিক বাংলা। নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। জেলার যাবতীয় খবর নিয়ে শুরু করছি জেলা সদর। আপনাদের সঙ্গে রয়েছে আমি পৌলমী। প্রথমেই নজর রাখতে হবে আসানসোলের দিকে, কেননা আসানসোলে মর্মান্তিক দুর্ঘটনা। একই সঙ্গে পাইপলাইনের কাজ করতে গিয়ে বেঘরে প্রাণ হারিয়েছেন 3 জন শ্রমিক। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বারবার নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। এলাকার যে পাইপলাইন, জল সরবরাহ, সেই পাইপলাইনের কাজ চলছিল। এই জায়গাতেই শ্রমিকরা কিন্তু কাজ করছিল। দেখো পাইপ, আমি নিচে একটু দেখাবার জন্য বলবো যে পাইপের যে কাজ, মাটিতে নিচে যে পাইপ পোতার কাজ, সেই পাইপ পোতার কিন্তু কাজ চলছিল। এবং সাইডগুলো যদি তুমি দেখো, সাইডগুলো দেখে মনে হচ্ছে যেন এক ব্যাগ বা আচমকা যে ধসে যাওয়ার যেমন একটা বলা যায়, ঠিক সেই পরিস্থিতি হয়ে আছে। সালানপুরের ডালমিয়া এলাকায় জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পাইপলাইনের কাজ চলছিল। মাটির তলায় পাইপলাইন বসানো হচ্ছিল। আচমকায় ওপরের মাটি আলগা হয়ে ধসে পড়ে, চাপা পড়েন শ্রমিকরা। পানি ছিল দিয়ে ধসনা কতজন ছিল? 4 জন আমরা দেখে গেছি। 1100 লেন চলছে হাইওয়েতে, আমরা ছিলাম 4 জন এখানে। বেঁচে আছে? তারা বেঁচে আছে? বেঁচে নাই। কজন বেঁচে নেই? বেঁচে নেই রে ভাই। কে ছিল? তোমার দাদা ছিল? দাদা ছিল রে ভাই। ঘটনাটি নজরে আসতেই উদ্ধার কাজ শুরু করেন অন্যান্য শ্রমিকেরা, হাত লাগান স্থানীয়রাও। ততক্ষণে অবশ্য দেরি হয়ে গিয়েছে। আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন একের পর এক শ্রমিক। ধরে কাজ চলছিল, সে মাটি ধসে এখানে 4 জন হয়ে যায়, মারা গেছে, আহত আছে। তারা কোথাকার? লোকাল? তারা হচ্ছে 3 জন ঝাড়খণ্ডের, 1 জন লোকাল। দিয়ে পড়ে গেছে, পাইপলাইন কুছিল, করতে করতে মাটি ধসে গেছে, 3 জনে খতম। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সালানপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ব্রজ ব্যানার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।